আম্মা যে বলদা কই মন খারাপ লাগে না আমার পুত্তি গো, আমার বলদা পুত্তি বালা। আসসালামু আলাইকুম বন্ধুরা। দেনা পাওনা নাটকের সর্বশেষ পর্ব দেখে আপনাদের মাথার ভেতর নিশ্চয়ই অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। খাইরুলের বিয়ে নিয়ে পরিবারের সেই চাপ, নিপাকে ঘিরে করা শাসন আর মায়ের অসুস্থতা সব মিলিয়ে গল্প এখন একদম টান টান উত্তেজনায়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, আগামী পর্বে কি খাইরুল বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছে? আর মায়ের অসুস্থতা কি নতুন কোনো ভয়ঙ্কর মোড় নিতে চাচ্ছে? এই সব ধামাকা আপডেট নিয়েই সাজানো আমাদের আজকের ভিডিও, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, সর্বশেষ পর্বে আমরা দেখেছি খাইরুলের বিয়ের কথা আর শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নেই। পরিবার চাইছে খুব দ্রুত সিদ্ধান্ত, কিন্তু খাইরুল এখনও চাকরিতে পুরোপুরি সেটেল হয়নি। সেই সাথে মানসিক চাপও দিন দিন বাড়ছে। অন্যদিকে নিপাকে সামনে রেখে যেভাবে কড়া নির্দেশ দেওয়া হয়েছে তাতে স্পষ্ট এই পরিবারের সামনে বড় ধরনের অশান্তি অপেক্ষা করছে। আরেকদিকে মায়ের শারীরিক অবস্থার কথাটা যেভাবে বলা হয়েছে সেটাও একদম হালকাভাবে নেওয়ার মতো নয়। ডাক্তারের রিপোর্ট ভালো না, এই একটি কথাই আগামী পর্বে বড় ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। খাইরুল কি মায়ের জন্য নিজের ভবিষ্যৎ বিসর্জন দিতে বাধ্য হবে? আগামী পর্বে আমরা দেখতে পারি খাইরুলের ওপর পারিবারিক চাপ আরও বেড়ে যাবে। বিয়ের বিষয়টা হয়তো হঠাৎ করেই চূড়ান্ত করে ফেলার চেষ্টা করা হবে। সেই সাথে নিপার কোনো আচরণ বা সিদ্ধান্ত পুরো পরিবারকে নতুন করে দুই ভাগে ভাগ করে দিতে পারে। অন্যদিকে অফিস লাইনের গল্পেও আসতে পারে বড় টুইস্ট। নাবিলাকে ঘিরে যে ইঙ্গিতগুলো দেখানো হয়েছে তাতে মনে হচ্ছে অফিস আর ব্যক্তিগত জীবনের সংঘাত এবার প্রকাশ্যে আসবে। এই পরিস্থিতি খাইরুলের ক্যারিয়ারকেও ঝুঁকিতে ফেলতে পারে। সব মিলিয়ে বলা যায় আগামী পর্ব হতে যাচ্ছে দেনা পাওনা নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব। এখানে শুধু বিয়ের সিদ্ধান্ত নয়, সম্পর্ক, দায়িত্ব আর ভালোবাসার আসল পরীক্ষা শুরু হবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, খাইরুল কি পরিবারের চাপে বিয়েতে রাজি হয়ে যাবে, নাকি এবার সে নিজেই নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেবে? কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানান। আর দেনা পাওনা নাটকের প্রতিটা পর্বের এমন অগ্রিম আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।